গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমরা বেরিয়েছিলাম সুখসাগরে খেতে গিয়েছিলাম। আমার তরফ থেকে একটা ট্রিট দিই আমার হাজব্যান্ডের বার্থডেতে, সেটাই দিলাম। গিফট তো দিই, আমি ট্রিটও দিই, সেটাই দিলাম। তা সেটা একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। দেখো, এটা সুখসাগর বলে একটা হোটেল আছে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে বটতলা থেকে আর একটু একটুখানি ভেতরে। তো সেটাই, সেই জায়গাটাই শেয়ার করছি। এটার উপরেও আছে, আমরা উপরেতে বসিনি, নিচেরটাতেই বসি আমরা। তবে সুখসাগরে অনেক দিন পর গেলাম। যারা শ্রীরামপুর সাদাপুরি বৈদ্যবাটির দিকে আছো তারা অবশ্যই চিনবে সুখসাগর। সুখসাগরে এবারে অনেক দিন বলবো না, অনেকগুলো বছর পর গেলাম, যাওয়া হয় না আর কি এখন। তবে এখন তো এমনি বাইরের খাবারটা খাওয়া ছেড়ে দিয়েছি, তবে এই একটাই অকেশানেতে একটু খাচ্ছি, তাও খুব সামান্যই নিয়েছিলাম, কারণ এখানে ফ্রাইটা খেয়েই প্রচুর পেট ভরে গেছিলো। আর বাড়িতে গিয়ে চাউমিন একটু টেস্ট করেছি। আর ও ভিডিও কেটে দেখছিল, ওই শর্টস, একটা কুকুরের, ওটা দেখি আমরা হাসাহাসি করছিলাম। তারপর ওটা আর এখানে দেখাইনি, কেটে দিয়েছি। গিয়ে আগে চা নিয়েছিলাম, চা খেয়েছি, তারপরে ফিশ ফ্রাইটা অর্ডার করেছিলাম। ফিশ ফ্রাই দুটো খেলাম। আর রাত্রিবেলার জন্য মিক্সড চাউমিন, মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান নিয়েছিলাম। ওখানে চিকেন সুইট অ্যান্ড সাওয়ারটা খুব সুন্দর করে, যার জন্য ওটা একটা প্যাক নিয়ে এসেছিলাম। ওটা পরের দিন খেয়েছি, তবে পরের দিন রুটি করেছিলাম, রুটিটা পুরো পড়ে রইল। যা চাউমিন রাইসটা ছিল ওইতেই হয়ে গেল আমাদের। ভিডিওটা দেখতে থাকো, আমি শেয়ার করে দিচ্ছি, সব কিছুই শেয়ার করেছি। ওই যে দূরে জায়গাটা করা রয়েছে, সোফা পাতা রয়েছে ওই দিকটা করে, ওখানটা হচ্ছে ওয়েটিংয়ের জায়গা। বাড়ি এসে গেছি, চলো এবার খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করি। তবে এখন বের করে দেখাচ্ছি না, পুরো প্যাক করাই আছে। তো দেখো চাউমিন, এইটা হচ্ছে ওটা মিক্সড চাউমিন, মিক্সড ফ্রাইড রাইস নিয়েছি, আর চিকেন মাঞ্চুরিয়ান নিয়েছি, আর সুইট অ্যান্ড সাওয়ার বললাম যে চিকেন মাঞ্চুরিয়ান এটা, আর এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার ও পাশেরটা, ডান দিকেরটা ওটা নিয়েছি। ওটা কালকে রাতের জন্য নিয়েছি। আজকে চাউমিন আর দেখি কতটা কি ওঠে। চাউমিন ফ্রাইড রাইসটা তো উঠবে বলে মনে হয় না, আমরা দুজন তো খেতেই পারবো না আজকে। মাকে তো দেবো টেস্ট করার জন্য, দুটোই হাফ হাফ করে দেবো। ফ্রাইড রাইস চাউমিন পরিমাণে এখানে প্রচুর, আর মাঞ্চুরিয়ান দিয়েই খাওয়া হবে, আর মাঞ্চুরিয়ান অতটা উঠবেও না, তো শেয়ার করে দিলাম। তো চলো এখন পরের দিন ভিডিওটা কন্টিনিউ করি। এখন মাছের ঝালটা করছি। আর এখানে দেখো মশলাটাকে আমি গুলে রেখেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব জলেতে দিয়ে, আর সর্ষে পাউডার
দিয়ে এটাকে একটু ভিজিয়ে রেখেছি। সর্ষে বাটাটা তো ভিজে থাকলে ফুলে ওঠে, আর বাকি মশলাটা পুরো বাটা মশলার মতন টেস্ট হয়। এটা এবার থেকে এখন এরকমভাবেই আগে আগে করেছি, এখন আবার করছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আলু এটা দিয়েই করে নেবো মাছের ঝালটা। আর ওল ভাতে হয়েছে, আর কিছু লাগে না। ওল ভাতে আর মাছের ঝাল দিয়েই আমাদের হয়ে যাবে এবেলা। ভাত বসিয়ে দিয়েছি, আর আর কিছু লাগবেও না। মাছটা আমি দুদিনের মতন করলাম, করে রাখছি। তো ওখানে দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি, নিয়ে এবারে তেলেতে 5 ফোড়ন একটু দিয়েছি, দিয়ে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এটা নুন দিয়ে একটু ভাজছিলাম। নুন আর অল্প একটু চিনি দিয়ে ভাজা ভাজা করলাম। তারপর আলুগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলু দিয়ে একটুখানি ভাজা ভাজা করতে করতে ওই মশলাটা যেটা গুলে রেখেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সর্ষে পাউডার, ওই পেস্টটা দিয়ে দিলাম। আর নুন আর সামান্য একটু চিনি দিলাম পরিমাণ মতন, দিয়ে এবারে ফুটতে দিয়েছিলাম। ফুটে উঠে আলুটা সিদ্ধ হয়ে গেছে, তখন মাছটা দিয়ে ফুটিয়ে নিলাম। মাছের ঝাল রেডি। আর ভাতও ফ্যান করে দিলাম, চাও বসিয়ে দিয়েছি। এখন বাজছে 12টা 40, চাও হয়ে গেল। এটা বেলার চা, 12টা 40-এ চাটা করলাম আমার আর আমার শাশুড়ি মা আর হাজব্যান্ডের জন্য। ও 2বার খাবে, চান করে এসে আর 1বার খাবে। আর এখন সন্ধ্যেবেলার চা হয়ে গেল, 6:30 বাজে। মায়ের চাটা দিয়ে দিয়েছি, আর এটা আমার চাটা। সবাইকে শুভ সন্ধ্যা জানালাম গরম চায়ের সাথে। আর দেখো, তারপর রান্নাঘরে চলে এসেছি। রাত্রিবেলা ডিমের ডালনাটা করব। দিনের বেলা ফালতু করে রাখি না, করে রাখা মানে রাত্রিবেলার এই ডিমের ডালনা এই আইটেমটা যদি করার থাকে তাহলে আমি রাত্রিবেলাই করি। দিনের বেলা ফালতু করে রেখে কোনো লাভ নেই, সেই গরম করতেই হবে। ওই জন্য চলে এলাম সন্ধ্যেবেলা ডিমের ডালনা করবো না, আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ডিমের তরকারি করবো। একটু আদা রসুন বাটাও দিয়েছি। আর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ঠান্ডা হতে দিয়েছি একটু জলেতে। তেলেতে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একটু নুন চিনি দিয়ে ভাজতে ভাজতে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আদা রসুনের পেস্ট দিয়েছি। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু সবের সাথে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষে নিয়ে এবারে এই যে মশলাটা গুলে রেখেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব, সেগুলো ওই পেস্টটা দিয়ে দেবো। আর ডিমগুলো দিয়ে দিচ্ছি, ডিমগুলো দিয়ে একটু হালকা করে ভাজা করে নিচ্ছি। করে নিতে এবার এই পেস্টটা দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে নুন চিনি দিয়ে দেবো। এবার পরিমাণ মতন তো চিনিটা লাগবে আমাদের স্বাদ মতন। আর নুনটাও দিয়ে দিয়েছি। আর এই পেস্টটা এবার দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে জলও দিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে হয়ে গেলেই হয়ে যাবে। একটু মাখা মাখা করেই করবো এটা। আর একটু কাশ্মীরি মির্চও দিয়েছি পরে, জলটা দেওয়ার পর একটু কাশ্মীরি মির্চও দিয়েছি। দিয়ে দেখো এমনিতেই কালারটা ভালোই এসেছে কাশ্মীরি মির্চ দেওয়ার আগেও। তারপর কাশ্মীরি মির্চ দিয়েছি আর গুঁড়ো গরম মশলাটা দিয়েছি। দিয়ে এবারে জলটা দিয়ে দিলাম, দিয়ে আলুটা সিদ্ধ হতে দেবো। এবার এখন চাপা দিয়ে দিই, আলুটা সিদ্ধ হয়ে যাক। হয়ে গেলে এবার একটু জলটাও আরও মানে কমই দিয়েছি, আরও কমে যাবে জলটা। তারপর দেখো আমি খুলে আরেকবার দেখিয়ে দিলাম, ঢাকাটা হয়ে গেছে রেডি। ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। সানরাইজের গুঁড়ো গরম মশলাটা খুব সুন্দর গন্ধ, আমি ওইটাই ইউজ করি, এটাই দিয়েছি। আমার হয়ে গেল রাত্রিবেলার আলু পেঁয়াজ ডিম দিয়ে ডিমের তরকারিটা হয়ে গেল। রুটি করব, ওর জন্য হয়ে যাবে। আর তারপর দিন দেখো বৃষ্টি হয়েছে। আর আমাদের এখানে সাইকেলটায় থাকে, গাড়ি তো গ্যারেজে থাকে। এই যে দেখো জল ঢুকে এসছে আর কি। এটা উঠোনের দিকে, উঠোনেতে সামান্য একটুখানি উঠে এসেছিলো। আর ওই দিকে যে চেম্বারটা, আমাদের চেম্বারের ওখানটাতে ভালো মতনই জলটা আসে। আবার রাস্তার জল চলে গেলে আবার জলটা সরে হয়ে যায়, নেভে হয়ে যায়। তারপর সব ও ধুয়ে দেয় পরিষ্কার করে। আর রাস্তার জলটা শেয়ার করছি। দেখো পরের দিন সারা রাত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে রাস্তায় ভালো মতনই জল জমে গেছে। তো বৃষ্টি ভেজা দিনে সবাইকে গুড মর্নিং জানালাম।
গুড মর্নিং বন্ধুরা, তোমরা জানিও তোমাদের ওখানে কীরকম বৃষ্টি হলো। অবশ্য অনেকের ব্লগই দেখলাম ওই দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে সব জায়গাতে। এখন আমি ছাদে এসেছি একটু হাঁটার জন্য, এখন ছাদে এসেছি। এই প্রথমটা 1000টা স্টেপ করছি, কমপ্লিট করছি, তারপরে আবার পরে আবার করছি। এই ছাদটা একটু শেয়ার করে দিলাম, দেখতে থাকো। খুব সামান্য এখন ফুল আছে।
গুড ইভিনিং বন্ধুরা, আমার চা হয়ে গেছে। এটা আমার চা নিয়ে আসলাম। এখন একটু বন্ধুদের ভিডিওগুলো দেখব। আর আমার হাজব্যান্ডকে আর শাশুড়িমাকে চা দিয়ে দিয়েছি। এবার আমি চা নিয়ে বসবো আর একটু বন্ধুদের ভিডিও দেখব, তারপরে লাইভ করব। লাইভটা করা হচ্ছে না, দেখি এবার শুরু করব। আবার কদিন বন্ধ হয়ে গেছে করা, সময় হচ্ছে না, ভিডিও দেওয়ার ব্যাপারটাও থাকছে, তারপরে এদিকে আমার কাজ থাকছে, এই জন্য লাইভ করতে পারছি না এখন। মিশো থেকে আমার জন্য একটা ব্ল্যাক কালারের লেগিংস নিলাম। চিন্তা ছিল যে কীরকম আসবে, আমি কোনোদিন নিয়ে বাজার কলকাতা থেকেই কিনি আমার লেগিংসগুলো। না, দেখলাম যে খুবই সুন্দর এসেছে। এবার একবার দেখে নিতে হবে সাইজটা। আমি যেটা দিয়েছিলাম সেটাই এসেছে। বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটা অল অপশানটা করে দিয়ে আমার পাশে থেকো সবাই। গুড নাইট।